আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় 55টি ফেডারেশন আছে। সকলের অর্জনের পরিমাণ সমান নয়। এর মধ্যে কিছু কিছু ফেডারেশন আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি যারা বাংলাদেশের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মান বয়ে এনেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। তার মধ্যে আর্চারি ফেডারেশন অন্যতম। এবং আরও গুরুত্বপূর্ণ হলো স্পোর্টসে আমরা যেই পার্টিসিপেশনের কথা বলি, আর্চারি ফেডারেশনে আমাদের আর্চার পুরুষদের পাশাপাশি নারীদের আন্তর্জাতিক অর্জনের সমান তালে এগিয়ে যাওয়া, সেই পার্টিসিপেশনের বিষয়টাকে আরও সুন্দরভাবে সামনে ফুটিয়ে তোলে। এই জন্য আমি আর্চারি ফেডারেশনকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের যে নারী আর্চাররা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশের জন্য অর্জন ছিনিয়ে এনেছেন, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা ইতিমধ্যেই আর্চারি সহ যেসব খেলাধুলায় আমাদের আন্তর্জাতিক অর্জনের আরও সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেই স্পোর্টসগুলোকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেট সহ অন্যান্য সকল ধরনের পৃষ্ঠপোষকতার বিষয়ে এই ফেডারেশনগুলোকে আমরা বিশেষভাবে নজর দেব। বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়া নয়, অন্যান্য সকল সেক্টরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। আমাদের যে সবচেয়ে বড় এক্সপোর্ট সেক্টর আরএমজি সেক্টর, সেখানে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। সেজন্য এই নারী দিবসে আমাদের জাতীয় অর্থনীতি, আমাদের সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক সকল অর্জনে নারীদের যেই অংশগ্রহণ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের 11 জন শহীদ নারী রয়েছেন, সহস্র আহত নারী রয়েছেন, আমাদের অসংখ্য মায়েরা তাদের সন্তান হারিয়েছেন। এই সর্বোচ্চ ত্যাগ করে দেশের জন্য যে নারীরা পুরুষদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন, তাদের প্রতি আজ আন্তর্জাতিক নারী দিবসে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে চাই। সর্বোপরি আর্চারি ফেডারেশনের নারী আর্চাররা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে আনছেন, আগামীতে ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আপনারা আপনাদের পরিশ্রম এবং এই স্পোর্টসের প্রতি একাগ্রতা দিয়ে আরও বড় বড় অর্জন বাংলাদেশকে এনে দিবেন, বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।